গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর ঘড়িতে বেজেছে 11:20। তো পেছনেই মা কালী, যেহেতু মা কালীর মন্দিরেই আছি, মা কালী সব দিকেই বিরাজমান, কিন্তু আমার পেছনে এই ফটোটা অনেক পুরনো ফটো, কিন্তু মায়ের মুখখানা কি মিষ্টি না। তো এটা দিয়ে আজকের দিনটা শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ওই ছাদে আছি, মা আর ভাই অলমোস্ট রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। আমরা তিনজনই প্রস্তুত। তো আজকে ট্রেন আছে, রাতে ট্রেন আছে আমাদের সুবেদারগঞ্জ থেকে। তার আগে সকালবেলা ব্রেকফাস্ট করেছি, এখানকার স্পেশাল কচুরি, আলুর তরকারি, প্রচুর হিং দেওয়া ছিল, ভালোই ছিল, খারাপ না। চেঞ্জ অফ টেস্ট, এখানকার যেরকম টেস্ট বেঙ্গলের তো সেই টেস্ট না। তো সেগুলো খেয়েছি, ভাই নিয়েই এসেছিল রুমে, তো রুমে বসেই খেয়েছি, আর ভিডিও করা হয়নি। তো এখন বেরোচ্ছি, দেখা যাক কি কি করি, কোথায় কোথায় যাই। আর কালকে বলেছিলাম লাস্ট ভিডিওতে যে কিছু প্ল্যান করছি, এক্সিকিউট কেরম হয় দেখা যাক। প্ল্যান তো করেছি কিন্তু এক্সিকিউট হয়নি, কেননা আমরা না আগে থেকে প্ল্যান করিনি, খুব কম জামা কাপড় নিয়ে এসেছি। তো তার জন্য মা বললো যে মা ওইসব মন্দিরে যাবে না, শুদ্ধ জামা কাপড় পরে যাবে, তাই তো। কারোর শাড়ি আছে, ব্লাউজ নেই, কারোর লেগিংস আছে, কুর্তি নেই, এই অবস্থা। তো তার জন্য আমরা যাইনি, আবার এসে পরের বার যাবো, তাই তো মা। বড় লেটে হয়ে হনুমানজি মন্দির। তো চলো এখন বেরোনো যাক, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। কি গো মা, ভালো লাগছে না? মা ডাকছে না, মা ভাবছে আমি কোথায় এসেছি। না না, মা আসলে মন্দির যেতে পারেনি, তো মনটা খারাপ। আবার আসবে, তাই তো মা, খুব তাড়াতাড়ি আবার আসবে। তখনই টানবে, বেশি দূর না, আসাই যায়। কালীবাড়ি থেকে বেরিয়ে একটু দূর যেতেই রাস্তায় কিন্তু আজকে বেশ ট্রাফিক ছিল। কেন ছিল ঠিক বুঝতে পারছিলাম না। টোটো থেকে নেমে যেতে হয়েছে, সে আমাদেরকে আমাদের যে গন্তব্যস্থল বোট ক্লাবে যেতে চাই সেখানে নিয়ে যাবে না। তোর ব্যাংক সে আমাকে অন্যখানে উজুং বাজুং দিচ্ছে, আমাকে বলছে ওখানে সোজা যাওয়া যাবে না। হ্যাঁ, রাস্তায় দেখো পুলিশ আছে, তো থাকবেই, এত বড় একটা হিউম্যান কনক্লেভ ইভেন্ট, এখানে পুলিশ থাকবে না তো কি আমি আর তুমি থাকবো? তা তো না, ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। এবার সে, আমি দেখছি টোটো যাচ্ছে লোক বোঝাই করে প্যাসেঞ্জার নিয়ে, ও কিছুতেই যাবে না। তো তখন ভাই বুদ্ধি করে মাকে বললো, মা এখানে না করো, চলো না করো। মা বলছে না যাবো না, যাবো না, যাবো না, বলছে যে মা আরো কান খেয়ে নেবে সবাই, এত ভালো সেন্স অফ হর্ন সবার। তো মা ওখানে টোটো থেকে না না করতে গিয়ে আরো দুটো এক্সট্রা টাকা বলেছে। টোটো থেকে তো নেমে গেছি মোড়ের মাথায়, ব্যাস বাইরেও মাথা গরম, বাইরেও মাকে কথা শোনাচ্ছে, মাও বুঝতে পারছে না কি বলবে। ছোটখাটো একটা কেওয়াস হলো, তারপর খালি টোটোটা যাচ্ছিল, মা ফোন করবে, বলে ফোন করে যাবে। ভাই কেন তোমার বুঝতে পেরেছো কি করেছে ভাই তোমার সাথে? আমি বলেছি ফ্যামিলি ট্রিপ মানেই হচ্ছে মানে মজা আর মজা। তো চলো আবার এসে গেছি জায়গার মতো, এখান থেকে এই জায়গা থেকেই ঘুরিয়ে নিয়ে বাবারে অবস্থা দেখো, সোজা না গিয়ে এদিকে নিয়ে নিয়ে টোটোতে উঠেছিলাম, ওর তো চালিয়ে নিয়ে গেলই না, ও অন্য মনের মাথায় নামিয়ে দিল, বলে কিনা এত ট্রাফিক আমি যেতে পারবো না। ঠিক আছে, যাবে না তো যাবে না। তো আমরা রাস্তা ক্রস করে এখানে চলে এলাম, এখানে পুরো ট্রাফিক। এইটা আমার পেছনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, সামনেও তাই। কিন্তু এখানে একটা খালি টোটো ছিল, ওকে বললাম, ও বললো হ্যাঁ আমি যাবো। এখন আপনারা যদি গাড়িতে বসতে চান তো বসুন, কিন্তু অনেকক্ষণ বসতে হবে, কেননা পুরো ট্রাফিকে একেবারে ভরপুর। আমার দেখতে ইচ্ছা করছে, আমার দেখতে ইচ্ছে করছে এত ট্রাফিকটা কেন। আজকে নাকি প্রিয়াঙ্কা চোপড়া এসছে, কিন্তু ও তো ভিআইপি ঘাট যাবে, ভিআইপি ঘাটটা মাঝখানে, ঘাট না একটা স্পেশাল বোট বানিয়েছে সঙ্গমের মাঝেই, তো ওখানে ছোট, বেশি বড় না। সব ভিআইপি তো একদিনে আসছে না, না তো তাদের জন্য ঠিক আছে। আমাদের সঙ্গম নজের একটু পাশেই, যেতে আসতে দেখা যায়। তো এই হচ্ছে গল্প, বসে আছি, দেখা যাক যখন যাবে ছাড়বে তখন যাবো, পৌঁছবো, তাই তো, তাই তো মাম্মা। বোট ক্লাব মানে ক্ষীরগঞ্জের দিকে খুব একটা ভিআইপি মুভমেন্ট হয় না, কেননা ভিআইপি বোটের থেকে এই জায়গাটা অনেকটাই দূরে, কিন্তু তাও অনেক ট্রাফিক।
যত রাস্তা এগোলাম দেখতে পেলাম সমস্ত অলি গলি দিয়েও সব বাইক টোটো বেরোচ্ছে, কেউ ট্রাফিক আইন পালন করছে না। আর এত লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়াতে দাঁড়াতেই কচুরি সিঙ্গারা নিমিষের মধ্যে উড়ে যাচ্ছে। একটা বলতে পারো ছোটোখাটো পিকনিক স্পট। অনেক কষ্ট করে ফাইনালি পৌঁছলাম বোট ক্লাব। কিন্তু এইখানে পৌঁছে যেটা শুনি, সেটা শুনে মনে হলো যে ভগবান যেটা চান সেটাই হবে। আর রাস্তায় কত রুদ্রাক্ষের মালা নিয়ে বসেছে, এগুলো আদৌ আসল কিনা আমি জানি না, তাই আমি আর বেশি ঘেটে দেখলাম না। এগুলো আসল রুদ্রাক্ষ কিনা আমার সেটাও সন্দেহ আছে, তাই না? আমার তো জানি না, হতো পারে, আই ডোন্ট নো। এসে গেছি ঘাটে, অপূর্ব জলটা এখান থেকে যা লাগছে না, ওই দেখো চিকচিক চিকচিক করছে। বোট ক্লাবে ঢুকতে ঢুকতেই দেখি কত দর্শনার্থীরা ফিরে আসছেন। আমার মনে কৌতূহল জাগলো যে ব্যাপারটা কি, এত খালি তো হওয়ার কথা না, সবাই ফিরে ফিরে আসছেন। আস্তে আস্তে এগোচ্ছি আর দেখছি রেস্টুরেন্টেও ঢোকা যাবে না, কিন্তু প্রচুর হেলিকপ্টার চলছে। এই রেস্টুরেন্টটাতে যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু ইনি বলছেন এখন যাওয়া যাবে না, যদিও ভেতরে প্রচুর লোক আছে। আমি ঠিক করেছিলাম হেলিকপ্টারে চড়বো, কিন্তু আমার আর আমার ভাইয়ের যা ওজন, তাতে অনেক টাকা পকেট থেকে বেরিয়ে যেত, বাজেটের অনেক বেশি। এমনিতে কিন্তু 75 কেজির নিচে হলে 1296। প্রতীক্ষার পর এসেছি এখন এই বোট ক্লাবের রেস্টুরেন্ট, কালিন্দী ফ্লোটিং রেস্টুরেন্ট। দারুণ লাগছে, মানে দ্য সোল অ্যাটমসফিয়ার ইজ ব্রিলিয়েন্ট, বিকজ নদীর ওপরে আমার প্রথম এক্সপিরিয়েন্স। দারুণ লাগছে। এইদিকে রেস্টুরেন্টটা, ওটা তোমাদেরকে পরে ঘুরে দেখাচ্ছি। কিন্তু আজকে জলে প্রচুর লেহের, মানে জোয়ার বা ভাটা যেটাই আপনি যাই না। আর ওই ওপরে হেলিকপ্টার। আজকে নৌকা বন্ধ, কোনো নৌকা বিহার হচ্ছে না, বিকজ জলের এত স্রোত, তার জন্যে। তো ভালোই হলো, কালকে এখানে খেতে পারিনি, এখানেই খাওয়ার খুব ইচ্ছে ছিল। তো আজকে এখানে রেস্টুরেন্টে খাবো, লাঞ্চ করব এই সুন্দর মনোরম পরিবেশের সাথে, মানে লাঞ্চ উইথ দ্য ভিউ। আদর্শ। মা অলরেডি ভেতরে আছে, মা মেনু দেখছে, আমি বাইরেটা একটু ঘুরে দেখছি। চলো এবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকেও দেখাই। দারুণ। এলাহাবাদে যদি কেউ আসো, এখানে এসো, মানে লাঞ্চের চেয়েও বেশি ভিউটা এনজয় করবে। এই রেস্টুরেন্টটার টাইমিংস এক এক দিন এক এক রকম। তোমরা যদিও কেউ যাও, তাহলে নিজেদেরকেই দেখে নিতে হবে সেই দিন কখন রান করছে। আর ওই দূরে হেলিপ্যাড, একটা একটা করে হেলিকপ্টার যাচ্ছে, আর ওল্ড ন্যানি ব্রিজ দিয়ে কিন্তু ট্রেনও যাচ্ছে। যেহেতু নৌকার মাঝিরা সবাই স্ট্রাইক দেখেছে, তাই জন্য দর্শনার্থীর ভিড় প্রায় নেই বললেই হয়। ঠিক একই জায়গায় 24 ঘন্টা আগে কি ভিড় ছিল, কিন্তু আমাদের তো স্নান হয়ে গেছে। আর দেখো মা যমুনা কি সুন্দর বয়ে যাচ্ছেন কলকল করে, আর এক একটা করে হেলিকপ্টার যাচ্ছে। এই দিকে আছে কিচেন আর একটা ছোট্ট বেসিন এরিয়া। জায়গাটা কিন্তু খুব সুন্দর, জলের ওপর পুরোটাই ভাসমান। মা, তোমার এখানে এসে কেমন লাগছে? দারুণ না অ্যাটমসফিয়ারটা? এরকম প্রথমবার বলো ফ্লোটিংয়ে আমরা খাচ্ছি, বা এরকম ডিনার বা লাঞ্চে এসেছি। অপূর্ব দৃশ্য। আজকে টেকনিক্যালি লাঞ্চ উইথ আ ভিউ হবে, অসাধারণ লাগছে। আন্দামান এসছো তুমি? আন্দামান, এই ভালো দিচ্ছ। এসছে কোল্ড কফি আর মায়ের হট কফি। আর এই দিকে দেখো, এটা ভেজ পকোড়া, এটা পনির পকোড়া, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। আমার মা হাতে অলরেডি তুলে ফেলেছে, তার কারণ হচ্ছে মা ভেজ পকোড়াটা কতক্ষণে খাবে ঠিক করতে পারছে না। খেয়ে বলো তো মা কিরকম? ভালো? এই ভেজ পকোড়াটা মাই অর্ডার দিয়েছে। কিরকম? 10-এ কত? ও বেশি ভালো না, না? এই হচ্ছে গল্প। আর হ্যাঁ, এদিকে স্যান্ডউইচও আছে। আর একটা স্প্রাইট আনিয়েছি, ছোট স্প্রাইট দিয়েছি। আর একটা স্যান্ডউইচ বলেছি। স্যান্ডউইচটা খেতে কিন্তু খুব ভালো। স্যান্ডউইচটা আমি খেলাম, কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই যে চিলি সস আছে এখানে ঢেলে নিয়েছি, তার জন্য এটা বেস্ট। মেনু কার্ডে অনেক আইটেম লেখা থাকলেও অ্যাভেলেবেল কিন্তু যা জিনিস আনিয়েছিলাম শুধু সেটাই ছিল। আর তার মধ্যে এই আলু স্যান্ডউইচটা কিন্তু খুব ভালো ছিল। এত সিম্পল কিন্তু ঠিক ততটাই টেস্টি, সেটাই আমি বলছি। কিন্তু জোড়া সাধু বাবা না বোট ক্লাবের বাইরেই বসে আছেন, রেস্টুরেন্টের বাইরে। সাধু বাবা অনেক ধরনের হয়, এক ধরন আমার ভিডিওতে দেখা যাবে।
সাধু বাবা আর তার সঙ্গী কিন্তু মনের সুখে টাকা গুনছে। ভাবছি সাধু বাবার কাছে ইন্টার্নশিপ করব, অনেক কামাই আছে, কিন্তু সাথে পাপ পুণ্য মানুষকে ভালো মতো দিতে পারবো। এরম তো অনেকই শোনা যায়, বলো কে ভণ্ড কে আসল যাচাই করা খুব ডিফিকাল্ট। খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই পেছন দিকটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে একটা এক্সটেন্ডেড জায়গা। এই যে মা পাখি দেখছে, আর এখানে মনে হয় চালানোর ব্যবস্থা আছে, তার জন্য এই লেভেলটা আছে। দারুণ। এখানে নৌকো বিহারের বসে বসে আরামও হয়ে গেছে। শেষবারের মতো, এটা কিন্তু যমুনা, এটা যমুনার ঘাট। শেষবারের মতো যমুনা মাকে টাটা বলে চললাম এবার বাড়ির উদ্দেশ্যে। এবার মনটা আমার একটু খারাপ হয়ে যাচ্ছে। মা, তোমার খারাপ হচ্ছে? একটু তো হচ্ছে। মা খালি বাড়ি বাড়ি বাড়ি। বেড়াতে এসেছি, ভালো মতো ঘুরেছি, আবার আসবো। কিছু কিছু জিনিস বাকি রয়ে গেছে দেখা, ওগুলো পরের বার। কেন যা ট্রাফিক এখানে, স্বাভাবিক, ওয়ার্ল্ডস লার্জেস্ট হিউম্যান কনক্লেভ। তো চলো যাওয়া যাক। চ ভাই। মহাকুম্ভ বলে কথা, 144 বছরে একবার হয়। তো এখন ভিড় হবে না তো আর কখন ভিড় হবে, তাই না? তো সেই জন্যে খুব ভালো, আমরা অ্যাটলিস্ট খুব ভালো কাটিয়েছি। যদিও আজকে নৌকো বন্ধ আছে, আজকে কোনো নৌকো চলছে না। সকালে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লাস প্রচুর জলের স্রোত, তার জন্যে স্টেট ওয়াটার পলিসি বন্ধ করিয়েছে, প্লাস এনডিআরএফও বন্ধ করিয়ে রেখেছে। তো এই হচ্ছে গল্প। চলো, এবার এসে গেছি একেবারে পাড়ে। হেঁটে হেঁটে ওপরে উঠবো, কেন জলটা একটু নিচে, পাড়টা ওপরেই হয়। আর ওই যে হেলিকপ্টার, কিছু শোনা যাবে না। তো চলো, এখন যাচ্ছি আবার কালীবাড়ি। কালীবাড়ি থেকে তারপরে ফাইনালি একবারে বেরিয়ে যাবো। চলো যাওয়া যাক এখন কালীবাড়ি। ঘোরা ফেরা শেষ। দুঃখ হচ্ছে মা, তোমার দুঃখ হচ্ছে না? একটু তো হচ্ছে। কিরকম দলের লোক আমার বলে বাড়ি যাবো আরামসে, কম কথা। আজকে সব হ্যাঁ, মহাকুম্ভে স্নান করেছি মাঘী পূর্ণিমা, আজকে সব বন্ধ। হ্যাঁ, আজকে কি হয়েছে সেটা আমি বাড়ি গিয়ে বলবো, এখন তো রাস্তায় আছি। আর আমার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো এই হচ্ছে ব্যাপার। এখন যাচ্ছি, টোটো পেয়ে গেছি প্রয়াগরাজে, ফাইনাল টোটো করছি। এরপরে যে টোটোটা করবো সেটা সোজা রেলওয়ে স্টেশন যাবে, আমাদের ট্রেন আছে আজকে রাতে। বোট সার্ভিসেস বন্ধ রাখায় রাস্তায় প্রচুর দর্শনার্থীদের ভিড়, কেউই সঙ্গম যাত্রা করতে পারছেন না। আর ঠিক সেরকমই ট্রাফিক, শুধু পায়ে হেঁটেই আজকে সঙ্গম যাত্রা হবে, বা ওপর থেকে হেলিকপ্টার রাইডও হবে, কিন্তু হেলিকপ্টারে তো আর সঙ্গম স্নান হবে না, তাই জন্য সব কিছুতে এত ভিড়। অনেকক্ষণই হয়েছে কালীবাড়িতে এসে গেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 4:45। আমরা ওই 5:30টার মধ্যে বেরিয়ে যাব, কেননা ফেরার ট্রেনটা না, সমস্ত ট্রেনই, মোস্ট অফ দ্য ট্রেনস যেগুলো দিল্লি যাচ্ছে, দিল্লি যাওয়ার ট্রেনগুলো, ওগুলো সুবেদারগঞ্জ থেকে করে দিয়েছে। কেননা একটা স্টেশনের পর যদি বেশি প্রেশার পড়ে তো স্বাভাবিকভাবে স্টেশনটা কোল্যাপস করবে। আর এটা আমাদের ধর্মে একটা বিশাল বড় উৎসব, যার যোগ 144 বছর বাদে এসছে। তো এটাকে ইউনেস্কো বলছে ওয়ার্ল্ড হেরিটেজ একটা ডিক্লেয়ার করেছে, এবং এটা লার্জেস্ট হিউম্যান কনক্লেভ। এত মানুষের সমাগম এর আগে কখনো কোথাও দেখা যায়নি এত বেশিভাবে। তো স্বাভাবিকভাবে নিজেকে খুবই লাকিও মনে হচ্ছে যে ভগবানের আশীর্বাদ না থাকলে এখানে আসা যেত না। এটা তো 100% আমি মানি। কেননা এরপরে যেটা শেয়ার করবো তোমাদের সাথে, সেটা শুনলেই তোমরা বুঝবে যে কেন আমি এটা বলছি যে ভগবানের আশীর্বাদ ছাড়া এখানে আসা সম্ভব ছিল না। তার কারণ হচ্ছে, কালকে আমরা এসছি, কালকে আমরা শাহী স্নান বা অমৃত স্নানও করেছি একদম সঙ্গম নোস পয়েন্টে গিয়ে। আমরা বোট ক্লাব থেকে বোট নিয়ে পুরো ডিস্টেন্সটা বোটে কভার করেছি, আর ওখানে গিয়ে তারপর স্নান করেছি। ওরা 1-1.5 ঘন্টা যতক্ষণ সময় লাগে বোটের, সবাই দাঁড়ায়। আমরা ফুল শেয়ারিং বোট নিয়েছিলাম, আমরা 3 জন, আমি, মা আর আমার ভাই। আর তাছাড়া ছোট বোট নিয়েছি, বাট মোটর বোট নিয়েছি, হ্যান্ড মানে হাতে বাবা মোট, হ্যাঁ দাঁড় বাবা বোট নিইনি, তো দাঁড় বাবা নৌকা নিইনি। তো আর বাকি 7 জন ছিল, তো 10 জন শেয়ারিংয়ে গেছে। আমাদের পড়েছে পার পার্সন 1000 টাকা।
আর এটা দেখো আজ গতকাল 1000 টাকা পড়েছে, কালকে হয়তো 2000 টাকাও হতে পারে, যেদিনকে শিবরাত্রি সেদিনকে 5000ও হতে পারে, তার আগে 500ও হতে পারে। বোটের কোনো ফিক্সড চার্ট নেই, ঠিক আছে এখানে, কেননা অন্য টাইমে যদিও বা থাকে, এখন কোনো ফিক্সড চার্ট নেই। আর আমি সরকারের বোটে যাইনি, আমি কিন্তু প্রাইভেট নৌকোওয়ালার নৌকোতেই গেছিলাম, মোটর নৌকোতে গেছিলাম। তো এটা হচ্ছে প্রথম কথা। তো ওখানে বোটটা দাঁড়ায় যতক্ষণ না সবার স্নান হয়, যতজন ওই বোটে গেছে ওরা দাঁড়ায়, কেন প্রত্যেক বোটে দুটো মাঝি থাকে, সামনে পেছনে দুজন মাঝি থাকে, দাঁড়াতে না করে যাতে ব্যালেন্সটা মেনটেন করে। সব বোটে সব মেম্বারকে যাত্রীদের লাইফ জ্যাকেট দেওয়া হয় যাতে বয়ান্সি মেনটেন থাকে যদি কিছু অঘটন ঘটে তো, কিন্তু আমাদের সাথে কিছু ঘটেনি কালকে। তারপরে ওখান থেকে স্নান করে আমরা ফেরত এসে গেছিলাম 8:30টার মধ্যেই আবার বোট ক্লাবের ঘাটে। তো এই ছিল ব্যাপার। তারপর আমরা শহরের দিকে গেলাম, মানে সিভিল লাইন্সের দিকে গেলাম। দাঁড়াও একটা ফোন আসছে। তারপর ওখান থেকে আমরা একটু সিভিল লাইন্সে গেলাম, একটু মলে গিয়ে কিছুক্ষণ বসলাম, তারপরে কিছু দেখলাম রেস্টুরেন্ট, ওইটার ভিডিও তোমরা দেখেছো। কম্পিউটার বলছি, রোবট রেস্টুরেন্টে গেলাম। কালকে কিন্তু সত্যি করে আমরা কোনো ট্রাফিক পাইনি। সন্ধেবেলা আবার আমরা বোট ক্লাবে গেছিলাম ওই লেজার লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। আজকে সকালবেলা যখন বেরিয়েছি তখন কটা বাজে, প্রায় 11:30 বাজে, না 11:20 বাজে। তখন বেরিয়েই খুব ট্রাফিক যেতে তোমরা দেখলেই, দাঁড়িয়ে আছে, পকোড়া বেচছে, ওখান থেকেই লোকজন নেমে খাচ্ছেন। কেন কি করবে, ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে দাঁড়িয়ে আছেন। তো তারপরে হেঁটে হেঁটে বোট ক্লাবে যাই, ওখানে গিয়ে প্রথম শুনতে, আজকে আমাদের বোটে যাওয়ার কোথাও ইচ্ছে ছিল না, আমরা যেখানে রেস্টুরেন্টটাতে গেছিলাম আমার ওখানেই যাওয়ার ইচ্ছে ছিল। তো এবার ওখানে গিয়ে তখন রেস্টুরেন্টে ঢুকতে দিচ্ছে না, জানা যাচ্ছে যে বোট আজকে চলছে না, এবং হাজার হাজার দর্শনার্থী এসেছেন, এসে ফিরে গেছেন, যে আজকে সঙ্গমে স্নান করা হচ্ছে না। অনেকেই রেস্টুরেন্টে ঢুকে বসেছেন, হতাশ হয়ে পড়েছেন। বিকজ দেখো সবার পক্ষে তো 20 কিলোমিটার 25 কিলোমিটার হাঁটা সম্ভব না। আমার মাই হাঁটতে পারবে না, আমি আর ভাই পেরে নেবে, আমি যদিও বা চেষ্টা করে নিতে পারবো, মা পারবেই না। বয়স হয়েছে, হাঁটুর একটু প্রবলেম আছে, সবারই বয়সজনিত যা যা প্রবলেম হয়। তো বোট বন্ধ কেন, কেননা আজকে হঠাৎ করে জলের স্রোত প্রচন্ড বেশি, দাঁড়বাওয়া নৌকা যদি ছাড়ে তাহলে সেটা উল্টে যাওয়ার চান্সেস আছে। এবং এনডিআরএফ মানে ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্স কাজ করছে পুরো তৎপরতায় এই মহাকুম্ভের মেলার। ওরা পারমিশন দেয়নি, এবং ওরা মোটর বোটকেও পারমিশন দেয়নি, শুধু স্পিড বোটকে পারমিশন দিয়েছে। তো এবারে দেখো অনেক ধরনের মানুষ আছে, খারাপ ভালো মিলিয়েই পৃথিবীটা। কিছু কিছু নৌকো বেরিয়ে গেছে পারমিশন না থাকা সত্ত্বেও। এটা আমার শোনা কথা, আমি কিন্তু কোনো যাচাই করিনি। আমি যা শুনেছি আমি আমার ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদেরকে ইনফরমেশন পারপাসে শেয়ার করছি। একটা নৌকা নাকি কিছু দূর যাওয়ার পরে উল্টে যায়, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সবাই রেস্কিউ হয়ে গেছে। তার কারণ হচ্ছে এনডিআরএফ এর তৎপরতা খুব, পুলিশ এনডিআরএফ আর্মি সবাই 24 ঘন্টা কাজ করছে এবং দারুণ কাজ করছে। এটা তো আমি নিজেই বলবো, মানে যেটা দেখছি সেটা তো আমি বলবোই। তো সবাইকে রেস্কিউ করা হয়ে গেছে। তারপরে দলাদলি হয়ে গেছে, মানে দাঁড়বাওয়া নৌকা, মোটর বোট, স্পিড বোট নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। তখন সমস্ত নৌকা চালকরা, সমস্ত মাঝিরা মিলে স্ট্রাইক ডেকে দিয়েছে। স্ট্রাইক ডাকাতে কি হয়েছে, আজকে কোনো বোট চলছে না, এই বোট ক্লাবেও চলছে না, রেলঘাট বলে একটা ঘাট আছে ওখান থেকেও বোট ছাড়ে, ওখানেও চলছে না। মানে পুরো প্রয়াগরাজ সঙ্গম ক্ষেত্রতে কোনো বোট চলছে না আজকে। ফেরত আসার সময় মারাত্মক ট্রাফিক, মারাত্মক ট্রাফিক, ভাবা যাবে না এত ট্রাফিক, গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো আমার এক্সপিরিয়েন্স সঙ্গমের খুব ভালো। আমি যেদিনকে স্নান করব ঠিক করেছি সেদিনকে আমি কোনো ট্রাফিক পাইনি, আমি খুব সুন্দর স্নান করতে পেরেছি, আমার কোনো কিছু আটকায়নি। কিন্তু আমার এক্সপিরিয়েন্স যে ওভারঅল ডেজে ট্রাফিক হচ্ছে না বা লোকে স্ট্র্যান্ডেড হচ্ছে না তা কিন্তু না। আজকে ফেরার সময় আমি কিন্তু দেখতে পেলাম যে বহু গাড়ি ঘন্টার পর ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে আছে, কেন সঙ্গমে ঢোকার জ্যামটা মারাত্মক। সেটা একটা কারণ লোকাল বলছে, সেটা হচ্ছে যে গাড়ি, বাইরের গাড়ি ছেড়েছে আবার কালকে রাত থেকে। সেটা হতে পারে, সেটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু লোকাল গাড়ি কালকে সব চলেছে। যদিও বাইরের গাড়িও কালকে আমি দেখেছি, কালকে প্রচুর ভিআইপি মুভমেন্ট হয়েছে ছত্তিশগড়ের, প্রচুর মিনিস্টারেরই তো মনে হলো গাড়ি ট্রাভেল করেছে। তাছাড়া কালকে কিন্তু ভিকি কৌশিকও এসেছিল, তোমাদেরকে ভিডিওতেও দেখিয়েছি ভিআইপি ঘাট যেটা, ওখানে ভিকি কৌশিকও কালকে এসেছিল। তা সত্ত্বেও আমি কিছু পাইনি। বাট তার মানে এই না যে
এখানে ভিড় হচ্ছে না। অবশ্যই ভিড় হচ্ছে, সবটাই কপালের নাম গোপাল, ভগবান যা লিখে রেখেছেন তাই হবে, আমরা তো ওটার ঊর্ধ্বে না। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো এখন একটু একটু প্যাকিং বাকি আছে, সব প্যাক ট্যাক করে সোজা আবার দিল্লি। আমার মতে আমাদের সঙ্গম যাত্রা কিন্তু খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। এবার মা বলবে মা কিরকম ঘুরেছে। খুবই ভালো, ভগবান সত্যি আছেন। দেখো যার যার বুলাওয়া আসবে, যখন যার ডাক আসবে সে আসতে পারবে, এটা আমার বিশ্বাস। কেননা অনেক লোক আমি দেখেছি যারা মানে তোয়াক্কাই করছে না, বলছে যত টাকা লাগবে বোট চালাও, আজকে আমি দেব টাকা দেবো, হ্যাঁ যত টাকা লাগে হোটেলে থাকবো, হোটেলে থাকার জায়গা, হোটেলও পাচ্ছে না, এরকম হয়েছে আজকে। যত টাকা লাগবে আমাদের চোখের সামনে। তাই আমি আমার মেয়েকে বললাম, দেখ মা, টাকা থাকলেই সব হয় না, কপাল কপাল, কপালের নাম গোপাল, ভগবান যা করবেন তাই আমাদেরকে মেনে নিতে হবে, এবং উনি আমাদের জন্য যা লেখা আছে সেটাই করবেন। কর্মফল তো একটা বড় জিনিস না, হিন্দু ধর্মে তো জন্মান্তর আর কর্মফল এই দুটো একটা বড় সিগনিফিকেন্স রাখে। তো এখন ফেরত যাব, আমার মন দুঃখের, আমার মা খুব খুশি। বাড়ি যাবে তো? বাড়ি যাবো, আবার যাবো কোথাও ঘুরতে। যদিও আর এক মাসও নেই, আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা অবশ্য আমার খুব একটা ভালো লাগার জায়গা না। ঠিক আছে, ওটার কথা বাদ, যেটা তোমরা দেখতেই পাবে ক্রমশ প্রকাশ্য। তাহলে সঙ্গম সিরিজ এখানেই শেষ, প্রয়াগরাজেই আজকে ভিডিওটা এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই পুরো প্রয়াগরাজ সঙ্গম সিরিজটা কেমন লাগলো। দুদিনের ছোট্ট ট্রিপ, চেষ্টা করেছি যতটা কভার করতে পারি সেটা কভার করি তোমাদের জন্য, তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি কারোর কেউ আসছো, কারোর মাথায় আছে, তাহলে দেখে বুঝতে পারবে, ইনফরমেশন পারপাসের জন্য আর সব শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এতটাই। সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরের খুব ভালো খেয়াল রেখো, আর মানসিক স্বাস্থ্যেরও খুব ভালো খেয়াল রাখা আমাদের দরকার। তাহলে প্রয়াগরাজ থেকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।